তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানবো যে খরগোশের বাচ্চা হলে কি কি করণীয় এবং খরগোশের যে বাচ্চা হওয়ার লক্ষণগুলি কী কী সেই সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে বলি, খরগোশের বাচ্চা দেওয়ার আগে কিছু লক্ষ্য থাকে। সেই লক্ষণগুলি হচ্ছে, দেখবেন আপনার খরগোশটা বেশিরভাগ সময়ই শুয়ে বসে থাকছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেটা হচ্ছে সে প্রথমে সে হচ্ছে নিজের বুকের থেকে যে লোমগুলি আছে সেই লোমগুলি খসাতে শুরু করবে এবং খসিয়ে একটা জায়গায় জমাবে। একটা জায়গায় জমানোর পরে সেই খসানো লোমের ওপরে বেশ ভালোভাবে ঘাসের সঙ্গে লোমের সঙ্গে বেশ ভালোভাবে একটা বাসার মতন তৈরি করবে, যারা দেখতে পুরো পায়রার বাসার মতন লাগবে। এবং সেই বাসায় গিয়ে তারা যে খরগোশের যে বাচ্চা, সে বাচ্চা পারবে। এবং বাচ্চা পারার পরে সে কী কী লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে প্রথমেই বলি, বাচ্চা পারার পরে দেখতে হবে যাতে তাদের গা স্কিন খুব সেন্সিটিভ হয়। সেই কারণে কোনো শক্ত জিনিস বা শক্ত কিছুর ওপর রাখা যাবে না। কিছু একটা সুতের যে কিছু বস্ত্র বা যাই হোক, একটা টিস্যু পেপার হোক, কিছু একটা পেতে দিতে হবে, যার কারণে সেখানে কমফোর্টেবল ফিল করে। কারণ সেখানে যদি কোনো ছোচালো কিছু থাকে এবং তার গা, মানে যে খরগোশের বাচ্চার যে গা থাকে, সেই গায়ে খোঁচা লাগলে এবং তার ক্ষতি হতে পারে। এই জন্য আপনি চেষ্টা করবেন যে খরগোশের যে ঘরে, মানে যে ঘরে বাচ্চাটা দেবেন, সেই বাচ্চাটা রাখবেন, সেই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করার এবং একটা ভালো বস্ত্র রাখার। তো এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে আসে, সেটা হচ্ছে প্রথমেই আপনি লক্ষ্য করবেন যে মশা মাছি যেন তার গায়ে না যায়। এটা একটা লক্ষ্য করা বিষয়, কারণ মশা মাছি গেলে তার শরীরের ক্ষতি হতে পারে। ওই জন্য একটু মশা মাছির দিকটা আপনার একটু লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সেটা হচ্ছে যে পিঁপড়ে বা কোনো রকমের পোকা বলো, তার ধারে কাছে যেন না যায়। ধারে কাছে গেলে এবং তার ক্ষতি হতে পারে। আর এছাড়াও আরও কিছু টিপস আমার কাছ থেকে এই খরগোশের ভিডিও সম্পূর্ণ দেখাবো তোমাদের। তো সেই জন্য আগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আরেকটা হচ্ছে যে যে জায়গায় খরগোশের বাচ্চা থাকবে, সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সেখানে কোনো রকমের পোকামাকড়, কোনো রকমের কিছু আবর্জনা না থাকে। পুরো পরিষ্কার থাকবে জায়গাটা। আর এবং সেখানে ভালো সুন্দর ঘাস, সবুজ রঙের সুন্দর ঘাস দিতে হবে, যার ফলে সে খরগোশটা ভালোভাবে বাচ্চা প্রসব করতে পারে। তো 4 নম্বর হচ্ছে যে খরগোশকে ভালো ভালো খাবার দিতে হবে, যেমন হচ্ছে শসা দিতে হবে, গাজর দিতে হবে। এই বাচ্চা হওয়ার পরে তাদের শরীরে যে নিউট্রিশনের কমে যায়, এবং নিউট্রিশন কমে গেলে এবং তারা সঠিকভাবে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না। এই জন্য আপনাকে ক্যালসিয়াম জাতীয় কিছু তো আরও একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ছেলে খরগোশটাকে মেয়ে খরগোশের থেকে দূরে রাখতে হবে। কারণ ছেলে খরগোশটা বারবার মেয়ে খরগোশের সঙ্গে মিটিং করার চেষ্টা করবে, আর মিটিং দেওয়া যাবে না। কারণ সে প্রেগনেন্ট ছিল, সে বাচ্চা রিলিজ করেছে এবং তার শরীরে অনেক ক্যালসিয়াম এবং অনেক কিছুর ঘাটতি রয়েছে। এবং এই সময় যদি আপনি আবার ছেলে মিট করার চেষ্টা করে, তো আপনি ছেলেটাকে অন্য খাঁচা বা অন্য খোপে ট্রান্সফার করবেন, কারণ এর ফলে খরগোশের ভীষণ পরিমাণ ক্ষতি হতে পারে। তো এই জন্য একটু আলাদা রাখবেন, এই দিকে একটু সতর্ক থাকবেন। আর বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার, যেমন হচ্ছে ছোলা সিদ্ধ করে দিতে পারেন আপনি, আবার ছোলা ভিজিয়েও দিতে পারেন। আর এছাড়া রয়েছে গাজর দিতে পারেন, বিট গাজর, বা যেটা হচ্ছে রক্তর চাহিদাটা পূরণ করবে। এবং এক ধরনের যে শাক পাওয়া যায়, সেই শাকটার নাম হচ্ছে কুলেখাড়া, বা অনেকে সেটাকে বলে হচ্ছে রক্ত বাড়ায় যে শাক জাতীয় হয়, সেই শাকগুলো আপনি প্রোভাইড করতে পারেন। সবুজ শাক সবজি আপনি যদি প্রোভাইড করেন, আপনার যে খরগোশ রয়েছে সেই খরগোশ অত্যন্ত ভালো থাকবে। এবং খরগোশের যে বাচ্চা দেওয়ার পরেও আপনার খরগোশ সতেজ থাকবে। দেখতে পাচ্ছ তো এখানে আমার এই খরগোশ দুটো নতুন বাচ্চা দিয়েছে, 3টে বাচ্চা দিয়েছে। বাচ্চা দুটো আমি যে সেই ছবি সামনে শো করছে, কারণ এদেরকে বারবার ডিস্টার্ব করা যাবে না। এদেরকে বারবার ডিস্টার্ব করলে এরা তখন একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, কারণ নিজের বাচ্চা বলে কথা। ওই জন্য হাত দিতে আমারও বেশ ভয় লাগে। তো ওই জন্য এদেরকে এদেরকে যে ফ্রিডমটা ভালোভাবে দিতে হবে, যাতে এরা ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চার কাছে এরা চলে গেল, বাচ্চার কাছে গিয়ে দুধ খাইয়ে ভালোভাবে নিজের বাচ্চাকে পোষানো। আপনারা বেশি ঘাটাঘাটি করবেন না। আশা করি সবাই ভিডিওটাকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আমি এরকম রিলেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। তো আমি নতুন ইউটিউবার, ঠিক আছে? তো এই জন্য আমি সাপোর্ট চাইছি তোমাদের কাছ থেকে। তো এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো।
তো আরও খরগোশের ভিডিও দেখার জন্য পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকু, তো টাটা।